আপনারা অনেক রাজা মহারাজা নবাবদের বীরত্বের কাহিনী শুনেছেন। আজকে শোনাবো একজন নৃশংস শাসকের মৃত্যুর কাহিনী। তিনি হলেন চেঙ্গিস খান, যিনি মঙ্গোলিয়া রাজা ছিলেন। আর চেঙ্গিস খানের মৃত্যু হয়েছিল 1227 সালে। এই চেঙ্গিস খান নিজেকে মনে করতেন ভগবানের দূত। ভগবান তাকে রাজা করে পাঠিয়েছেন, তাই তার সাথে লড়াই করা মানে হচ্ছে ভগবানের সাথে লড়াই করা। তাই তার সাথে যারা লড়াই করত তাদেরকে তিনি নৃশংসভাবে হত্যা করতেন। তো চেঙ্গিস খানের জীবিত অবস্থায় তার শাসনকালের অনেক নৃশংস কাহিনী আছে, কিন্তু আজকে শোনাবো ওনার মৃত্যুর কাহিনী। চেঙ্গিস খান ভালো রকম জানতেন যে তার জীবিত অবস্থায় তার শাসনকালে তার প্রজারা তাকে ভয়ে শ্রদ্ধা করবে, কিন্তু তার মৃত্যুর পরে তার প্রজারা তাকে গালাগাল করবে আর ঘৃণা করবে। তাই তিনি তার মৃত্যুর আগে একটি অদ্ভুত নৃশংস ফন্দি এঁটে গেছিলেন। কি সেই ফন্দি? তিনি মৃত্যুর আগে তার সভাসদদের বলে গেছিলেন যে তিনি যখন মারা যাবেন শুধুমাত্র তার প্রদেশের প্রজারাই তার মরদেহ নিয়ে সমাধিস্থ করতে যাবে, আর তার এই মরদেহ আর প্রজাদের পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবে একদল সৈনিক। আর ঠিক উল্টো দিকে সেনাদের বলেছিলেন যে আমি যখন মারা যাব আমার মরদেহ সমাধিস্থ করার জন্য যাবে কিছু প্রজা, আর আমার মরদেহ আর সেই প্রজাদের পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবে একদল সৈনিক। আর সেই সৈনিকরা কিছুটা দূরে তারা থেমে যাবে, তারপরে সেই প্রজারা মরদেহ নিয়ে চলে যাবে যেখানে তাকে সমাধিস্থ করবে, এবং সেইটা কোথায় সমাধিস্থ হবে সেটা প্রজারাই ঠিক করবে। আর যখন প্রজারা তার দেহ সমাধিস্থ করে ফিরবে তখন সেই প্রজাদেরকে তারা যেন হত্যা করে। আবার এদিকে রাজসভাতে তিনি আরো বলে রেখেছিলেন যে এই যে একদল সেনা যে যাবে, সেই সেনারা যখন রাজসভার কাছাকাছি পৌঁছাবে আর একদল সেনা দিয়ে সেই সেনাদের যেন মারিয়ে দেওয়া হয়। আর ঠিক তাই, যেমন কথা তেমন কাজ। যখন তিনি মারা গেলেন 2000 মতো প্রজা তার মরদেহ নিয়ে সমাধিস্থ করার জন্য চলে গেল, এবং তার সঙ্গে গেল একদল সৈনিক। সৈনিকরা তার অনেকটাই দূরে থেমে গেল এবং প্রজারা দেহ নিয়ে আগে গিয়ে সমাধিস্থ করলো, এবং সমাধিস্থ করে যখন ফিরছে রাস্তাতেই তাদেরকে সেই সৈনিকরা একদল সৈনিক তাদেরকে মেরে দিল, এবং সেই সৈনিকদের যখন ফিরে রাজপ্রাসাদে বা রাজসভার কাছাকাছি পৌঁছালো আর এক দল সৈনিক তাদেরকে হত্যা করলো। যেহেতু তথ্য প্রমাণ উপযুক্ত নেই, সেই জন্যে এই ঘটনায় কিছুটা ভিন্ন মতো আছে। কিছু অংশ ঐতিহাসিকেরা মনে করেন যে সেনাদের মেরে দেওয়া হয়নি, তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করানো হয়েছিল রাজসভা থেকে, এবং কিছু অংশ মনে করেন যে আর একদল সৈন্য দিয়ে তাদেরকে মারিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যাই হোক, বিষয়টা এমন দাঁড়ালো যে যারা সমাধিস্থ করতে গেল না তারা বাঁচলো, না যে সেনারা তাদেরকে পাহারা দিয়ে নিয়ে গেল তারা বাঁচলো। তাহলে অবশেষে কি হলো? যারা দুজন জানার একটা সুযোগ ছিল যে তাকে কোথায় সমাধিস্থ করা হয়েছে, তারা দুই পক্ষ অর্থাৎ প্রজা এবং সেনা দুই পক্ষই মারা গেল, এবং অর্থাৎ মেরে ফেলা হলো। তার ফলে কি হলো? তার সমাধিস্থল কোথায় সেটা আজ পর্যন্ত কারুরই জানা নেই। তাহলে বুঝতে পারলেন যে চেঙ্গিস খান কি ধরনের, কি রকমের নৃশংস শাসক ছিলেন। মৃত্যুর আগেও একটা অদ্ভুত ফন্দি এঁটে গেছিলেন, নিজেও মরলেন এবং সবাইকে নিয়ে মরলেন। কেমন লাগলো আজকের ভিডিওটি? এইরকম অনেক নতুন নতুন ঘটনা জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।